হ্যালো গাইস, ওয়েলকাম টু জেনেভা একাডেমি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায় থেকে একটা প্রশ্ন সলভ করব। এটা 2024 সালের এসএসসি পরীক্ষাতে যশোর বোর্ডে এসেছে। চলো আমরা কোশ্চেনটা সলভ করি। কোশ্চেনটা একটু লক্ষ্য করো, এখানে একটা ছক দেওয়া আছে এবং ছকে ভরবেগ এবং সরণ দেওয়া আছে। বস্তুটার ভর 2 কেজি এবং কোশ্চেনটাতে জিজ্ঞেস করা হয়েছে বস্তুটার 25 মিটার দূরত্বে অতিক্রমের সময় নির্ণয় করো। আচ্ছা, আমাদের যেগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আমরা এখন আগে লিখে নিব। সেটা গ নাম্বার। আচ্ছা, আমরা এই ভিডিওতে শুধু গাণিতিক অংশের উপরে ফোকাস করব। সো আমাদের এখানে দেওয়া আছে আমাদের ভর দেওয়া আছে 2 কেজি। ভরবেগ ভরবেগ ভরবেগকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সো ভরবেগ পি সমান সমান। আচ্ছা দেখো, এখানে ছকে আমাদের অনেকগুলো ভরবেগ দেওয়া আছে, বাট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 25 মিটার দূরত্বে। যেহেতু আমাদের প্রশ্ন 25 মিটার দূরত্বে চেয়েছে, সো 25 মিটার দূরত্বে ছকটা খেয়াল করলে দেখতে পাবো যখন সরণ 25 মিটার তখন ভরবেগ হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড। সো এটা আমাদের লাগবে 40 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এককগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। সো এককগুলো একটু সাবধানতার সাথে দিবে। আচ্ছা, তো সরণ আমাদের এখানে সরণকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সরণ এস সমান সমান 25 মিটার। আচ্ছা দেখো, ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। আচ্ছা, যখন আমাদের এখানে যেহেতু ভরবেগ দেওয়া আছে, তো এখান থেকে আমরা এটার বেগ বের করতে পারি। কারণ ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। সো এখানে আমাদের যদি ভরবেগটাকে আমাদের ভরও দেওয়া আছে। সো আমরা যদি ভরবেগটাকে ভর দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা এটার বেগ পেয়ে যাব। আর এই ভরবেগটা হচ্ছে 25 মিটার দূরত্বে। সো আমরা যে বেগটা পাবো সেটা হবে 25 মিটার দূরত্বে বস্তুটার বেগ। সো সেটা আমরা এখন লিখব। এটার কারণ কি দেখো, আমরা যখন আমাদের মেইন যে প্রশ্নটা সেটা হচ্ছে অতিক্রমের সময় নির্ণয়। আর সময় নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই বেগটা প্রয়োজন হবে। সো এই কারণে আমাদের আগে বেগটা বের করে নিতে হবে। সো আমরা এখন বেগটা বের করব। 25 মিটার বেগকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। বেগ ভি সমান সমান, আমি আবার বলি, এখানে দেখো ভরবেগ যেটা আমাদের দেওয়া আছে, ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। সো ভর এবং বেগকে গুণ করলে আমরা যে ভরবেগটা পাচ্ছি, আমাদের ভরও একই সাথে এখানে দেওয়া আছে। সো এই ভরবেগ যেহেতু ভর এবং বেগের গুণফল, সো ওই গুণফলটাকে আমরা যদি ভর দ্বারা ভাগ করি তাহলে আমাদের কাছে শুধু বেগ থাকবে। সো সেই থিওরিটা এখানে অ্যাপ্লাই হচ্ছে এবং আমরা এই ভরবেগটাকে ভর দ্বারা ভাগ করব। সো ভরবেগ 40, ভর 2। সো আচ্ছা, তোমরা জানো অলরেডি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর তাছাড়া এখান থেকে দেখতে পাবা এখানে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। সো আর ভর হচ্ছে ভরের একক হচ্ছে কেজি। তো আমরা যখন কেজি মিটার পার সেকেন্ড এবং কেজিকে ভাগ করব, সো এটা কেজি আর কেজি কাটাকাটি হয়ে যায়। যদি আমি একটু দেখাতে চাই, বিষয়টা অনেকটা এমন হয়। এখানে কেজি কেজি বাদ থাকে মিটার পার সেকেন্ড। আর এটা তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো এখানে বেগটা আমরা পাচ্ছি 20 মিটার পার সেকেন্ড। ওকে। আচ্ছা দেখো, যদি ছকটা একটু আবার খেয়াল করো, এখানে ভরবেগ ইনিশিয়ালি অর্থাৎ সরণ যখন শূন্য তখন ভরবেগ দেওয়া আছে শূন্য, অর্থাৎ যখন সরণও শূন্য ছিল ভরবেগও শূন্য। এখান থেকে আমরা বুঝতে পারি যে বস্তুটার যেই আদি বেগ সেটা হচ্ছে শূন্য। সো এটাও আমরা একটু লিখে নিই এখানে। আদি বেগকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো, আমরা এখানে বেগ পেয়েছি, কিন্তু আমাদের মেইন যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে অতিক্রমের সময় নির্ণয় করো। দেখো, আমরা অলরেডি একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমরা জানি আমরা একটা সরণের সূত্র জানি। সূত্রটা দেখো, এই সূত্রটা আমরা সবাই জানি, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এই সূত্রটাই থেকেই আমরা এখন আহ, এটা সময় বের করবো। আচ্ছা, এখানে সময়টা হচ্ছে টি। সো সময় টি, এটা তো আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। সো এটা হচ্ছে আমরা আপাতত জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখি। দেখো, এখানে আমাদের সরণ আমরা জানি, সরণ হচ্ছে 25 মিটার। ইউ ইউ হচ্ছে শূন্য শূন্য,
ভি আমরা কেবল বের করলাম এখানে 20 মিটার পার সেকেন্ড, আর টি এর মান তো আমরা বের করবো। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা একটু মডিফাই করতে হবে। সো সূত্রটা মডিফাই করার পরে এটা অনেকটা এমন হবে। আশা করি বুঝতে পারছো। এটা এই 2টা এপাশে আছে 2s, আর আ তখন u প্লাস v টা নিচে এপাশে চলে আসছে, তো ভাগ আকারে আছে। এখন আমরা জাস্ট এই সূত্রে আমাদের ডেটাগুলো ইনপুট করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। সো এখানে আমাদের s সরণ যেটা ছিল সেটা হচ্ছে 25 মিটার। u যেটা আছে, u তো 0, সো আমরা 0 বসিয়ে দেবো এখানে। 0 প্লাস v আমরা কেবলই বের করলাম সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। সো এখানে আমাদের উপরে আছে 50/20। এটা তোমরা ক্যালকুলেটর ভাগ করলে পাবা 2.5 সেকেন্ড। সময় রাখতে যেহেতু সেকেন্ড। সো এটাই আমাদের উত্তর। এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা ঘ নম্বর কোয়েশ্চেনটা করব। আচ্ছা, এখন আমরা ঘ নম্বর কোয়েশ্চেনটা করব। ঘ নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করো। এখানে বলা হচ্ছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে? তো ওখানে আমার যা লাগবে বেগ এবং সময়। সো বেগ এবং সময়। তো আমরা দেখো গ নম্বর কোয়েশ্চেনে বেগ বের করছিলাম। এখানে আমাদের যখন সরণ ছিল 25 মিটার, তখন আমরা তার বেগ কত ছিল সেটা বের করছিলাম। সো এখানে যেহেতু আমাদের বেগ এবং সময়ের লেখচিত্র দরকার, সো সেখানকার জন্য আমরা বেগটা আগে যেটা গতে বের করছি সেটা আগে লিখে নিই। যেটা ঘ নাম্বার। সো আমরা এখানে লিখতে পারি গ হতে পাই এখানে আমরা 25 মিটার বের করছিলাম। সো 25 দূরত্বে এটার বেগ, যেহেতু এখানে আমাদের অনেকগুলো বেগ বের করতে হবে, সো আমরা 25 মিটার দূরত্বে এটা v1 ধরতে পারি। v1 সমান আমরা কত পাইছিলাম? 20 পাইছিলাম, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এখানে অলরেডি দেওয়া আছে যেটা, সেটা বস্তুটির ভর, সেটা আমরা লিখতে পারি দেওয়া আছে। আর বস্তুর ভর কত দেওয়া আছে? 2 কেজি। ওকে। এখন আমরা যেটা করব, দেখো এই 2 কেজি তো আমরা এখন মাল্টিপল পয়েন্টে এটার বেগগুলো বের করব। যেমন এখানে 25 মিটার দূরত্বে আমরা বেগ বের করছি, এবং এখানে আমাদের ছকে উদ্দীপকের যে ছকটা দেওয়া আছে ওখানে সরণ কিন্তু আরো 2টা দেওয়া আছে। সেটা হচ্ছে 100 মিটার সরণে তার ভরবেগ দেওয়া আছে, এবং 400 মিটার সরণে তার ভরবেগ দেওয়া আছে। সেখান থেকে আমরা গ নাম্বারে যেভাবে আমরা বেগটা বের করছি, একইভাবে এখানে আমরা 100 মিটার এবং 400 মিটারে এটার বেগ কত সেটা বের করব। সো আমি আবার বলে দিচ্ছি, ভরবেগ যেটা দেওয়া আছে, ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। সো ভরবেগকে যদি আমরা সেটার ভর দ্বারা ভাগ করি, যেটা এখানে ভর দেওয়া আছে 2 কেজি, তো আমরা সেখানে তার ওই সরণ যখন, মানে ওই সরণ পয়েন্টে তার বেগ কত সেটা আমরা পেয়ে যাব। সো এখানে 25 মিটার আমরা গতে বের করছি। এখন আমরা ঘতে এখানে 100 মিটার এবং 400 মিটারটা বের করব। সো 100 মিটার দূরত্বে বেগ, এটা আমরা v2 ধরব। v2 সমান একইভাবে যে আমাদের যে ভরবেগটা দেওয়া আছে সেটাকে আমরা এটার ভর দিয়ে ভাগ করব। তো আমাদের 100 মিটার দূরত্ব একটু ছকটা খেয়াল করো। 100 মিটার সরণ যখন 100 মিটার, তখন ভরবেগ হচ্ছে 80 কেজি মিটার পার সেকেন্ড। সো এখানে আমরা 80 ভরবেগ বাই ভর, এখানে ভর কত দেওয়া আছে? 2 কেজি। সো এখানে 2, তো আমাদের বেগ আসবে মিটার পার সেকেন্ড। সো এখানে আমরা বেগটা v2 পাচ্ছি 40 মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা 400 মিটার এর ক্ষেত্রে বের করব। 400 মিটার দূরত্বে বেগ, এটা আমরা v3 ধরতে পারি। v3 দেখো ওখানে ছকটা আবার খেয়াল করো। সরণ যখন 400 মিটার, তখন ভরবেগ হচ্ছে 160 কেজি পার মিটার মিটার পার সেকেন্ড। সো 160 ভাগ, একইভাবে এখানে ভর দিয়ে ভাগ করবো আমরা। ভর 2 কেজি। সো এখানে আমাদের আসতেছে 400 মিটার পার সেকেন্ড বেরোবে। সো এখানে আমাদের আসবে 80 মিটার পার সেকেন্ড। ওকে। আমরা গ নম্বরে আরেকটা জিনিস বের করছিলাম। দেখো আমাদের, আচ্ছা আমরা বেগ যেহেতু পেয়ে গেছি, আমাদের ছকের আই মিন আমাদের গ্রাফের ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে বেগ এবং সময়। সো আমরা এখানে বেগগুলো বের করে ফেলছি, এবং এই বেগে তার সময় কত ছিল সেটাও আমরা বের করব। আমরা অলরেডি গতে একটা সময় বের করছি, সেটা ছিল 25 মিটার দূরত্বে তার অতিক্রমের যে সময়টা ছিল
সেটা আমরা আগে একটু লিখে নিই। গ হতে পাই। এটা অ্যাকচুয়ালি আগে লিখলে ভালো হতো। বাট ঠিক আছে, এখানে লিখলে হবে। আচ্ছা, এই 25 মিটার কিন্তু প্রথম 25 মিটার। সো এটা উল্লেখ করলে বেশি ভালো হয়। প্রথম 25 মিটার দূরত্ব ক্রমের সময়। এই সময়টা আমরা T1 ধরবো, যেহেতু প্রথম। T1 আমরা গতে বের করছিলাম এটা। গতে কত বের হয়েছিল? একটু খেয়াল করো। 2.5 সেকেন্ড বের হয়েছিল। এখন আমরা গতে যেভাবে এটা সময়টা বের করছিলাম, একইভাবে এখানে আমরা এই 100 মিটার এবং 400 মিটারে তার সময় কত, সেই 2 টা বের করব। সো একইভাবে আমরা 100 মিটার বের করি। সরি, এখানে আমরা একটা T1 ধরবো। T1 এখানে আমরা T1। আচ্ছা, এখন আমরা খ খ সরি গতে যে সূত্রটা লিখছিলাম সেটা আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি। T1 সমান সমান 2 ইনটু S। আচ্ছা, এখানে যে এসটা, এখানে এস কিন্তু আমরা যেহেতু 100, এটা আমরা আপাতত S2 ধরি। আর নিচে কি? নিচে ইউ প্লাস ভি কত? ভি কিন্তু 2 হবে। আচ্ছা সরি, এখানে একটু ভুল আছে। আমরা T1 তো অলরেডি ধরছিলাম। সো এখানে T2 হবে। এখানে সব 2। ওকে। সো এখানে 2, আমরা এটা সরণ S2 আমরা 100 মিটার হিসেবে করতেছি। সো এখানে 100 মিটার। ইউ আদিবেগ তো 0। সো আদিবেগ আমরা এখানে 0 পাশে দিব। একইভাবে ভি, যেটা V2 অ্যাকচুয়ালি। V2 কত ছিল? V2 আমরা দেখো এখানে বের করছি। V2 হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। সো আমাদের এখানে হবে 40। সো আমাদের এখানে যেটা আছে, উপরে থাকে 200, নিচে 40। সো এটা আসে অ্যাকচুয়ালি 5 সেকেন্ড। একইভাবে আমরা যেটা 400 মিটারে যেটা হয়, 400 মিটারে এটার যে টি সময় কত আছে সেটা বের করব। আমি একটা এখানে করছি, এটা একটু আলাদা করে নিই। যেহেতু এখানে জায়গা আছে, আমি এখানে করে দিই। দেখো একইভাবে 400 মিটার দূরত্বে দূরত্ব অতিক্রম করতে সময়, এখানে আমরা T3 ধরবো। T3 একইভাবে ডাইরেক্টলি সূত্রটা বসিয়ে দেবো। 2 ইন্টু S3 আর ইউ প্লাস ভি এখানে 3 হবে। দেখো এখানে S3 বলতে এখানে 400 মিটার, যেহেতু আমরা 400 মিটার বের করতে চাচ্ছি। সো 2 ইন্টু 400 আর ইউ তো 0। আচ্ছা, V3 আমরা কত বের করছি? V3 হচ্ছে 80। সো 80 এখানে আসে। সো এখানে আসে 10 সেকেন্ড। আচ্ছা দেখো, এখন আমরা দেখো এখানে আমরা আমাদের টার্গেট হচ্ছে সময় এবং বেগের লেখচিত্র। সো আমাদের সময় দেখো আমরা 3টা পাইছি, T1, T2, T3। একইভাবে আমরা বেগও পেয়েছি 3টা। বেগ এখানে আমরা যেটা গতে পেয়েছিলাম V1, আর ঘতে আমরা 2টা বের করছি, V2 অ্যান্ড V3। সো এই ডেটাগুলো থেকে আমরা একটা ছক আঁকাতে পারি। ছকটা দেখো কেমন হবে, তার আগে একটু লিখতে হবে। ছকটা অনেকটা এমন হবে দেখো। আচ্ছা, আমাদের যখন বেগ শূন্য ছিল, তো সময়ও তখন তো শূন্য। সময় শূন্য বলেই বেগ শূন্য, কারণ এটা আদিবেগ যেহেতু শূন্য আছে। সো আমাদের T1 আর 3টা যেহেতু, সো আমাদের T1 অর্থাৎ সময় যখন 2.5 ছিল,
তখন আমাদের এখানে বেগ ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। একইভাবে সময় যখন 5 ছিল এখানে ছিল 40, আর সময় যখন 10 ছিল তখন ছিল 80। ওইটা মিটার পার সেকেন্ডে, নিচেরটা সেকেন্ডে। আচ্ছা, তো আমাদের লেখ চিত্রটা অনেকটা এমন হবে দেখো। অতএব আচ্ছা, চিত্রটা আমি আগে আঁকাইনি, তারপরে আমি তোমাদের বোঝানোর ট্রাই করতেছি। দেখো এই বরাবর সময়, সরি, এই বরাবর সময়, আর এই বরাবর হচ্ছে বেগ। এখানে যদি লিখি মিটার পার সেকেন্ডে, সো এই বরাবর বেগ। দেখো এখানে আমার ইনিশিয়াল পয়েন্ট এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। এটা দেখো আমাদের যখন সময় শূন্য ছিল, বেগও শূন্য। সো এখানে আমাদের দুইটাই শূন্য, মানে সময় যখন শূন্য বেগও তখন শূন্য। একই সময় যেহেতু এই পাশে, মানে ডান বরাবর। সো এখানে সময় সময় যখন 2.5, দেখো সময় যখন 2.5 তখন বেগ হচ্ছে 20। সো আমরা যদি এই বিন্দুটা 2.5 ধরি, এই বিন্দুটা হচ্ছে 20। কারণ দেখো 2.5 আর 20, এখান থেকে আমরা বুঝতে পারছি যখন সময় 2.5 সেকেন্ড তখন বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। একইভাবে তাহলে এইটা হবে 5, যখন সময় 5 সেকেন্ড তখন বেগ আমরা কত পাইছি, এখানে ছকটা দেখো 40। অ্যান্ড এটা একইভাবে 10 যখন ছিল, আর তখন এটা হয়েছে 80। ওকে, সো আমাদের যে লেখচিত্রটা অনেকটা এমন হবে। তো আশা করি বুঝতে পারছো তোমরা। ধন্যবাদ।